কোথায় ঢুকছে ভাই এগুলোকে দেওয়া হয়েছে না, এগুলো কাজ শুরু হয়েছে নাকি? আজকের রিপোর্ট এগুলো সব দেওয়া হয়নি, রিপোর্ট দেখেন এখানে রিপোর্ট দেখান কিনা রিপোর্ট দেখান ক্লাসের রিপোর্ট আপনাদের কম্পিউটার প্রিন্ট আছে না? আপনি এগুলো দেখেন। আমার তো ডিপ্লোমা করা স্যার, আমি পেপার দিইনি। তাহলে আপনি তো অথরাইজড পারসনই না, তাহলে আপনি রিপোর্ট করেন কিভাবে? একটা রিপোর্ট বাদ আপনার নিয়ে রিপোর্ট করেন। সকাল থেকে করতেছেন না? চিন্তা করছেন উনি অথরাইজড পারসনই না, উনি রিপোর্ট করে ফেলছেন। ওগুলো হাতে না সব না বলতে কেন তো রিন্দান না কেন না বলতে যে ম্যানেজার কে এটা? এটা তো আইডিয়াকে রিপোর্টটা কি করে দিন? রিপোর্ট ম্যানেজারকে ডাক দেন না। রিপোর্ট সই করছে যে অবিনাশ রায়। ওই সিগনেচার করেন না। এখন যে করবেন আপনারা বললেন ওটা ডেলিভারি দিয়েছেন, হ্যাঁ? এই রিপোর্ট তাহলে দেখেন রিসিপশন থেকে আপনারা নিয়ে আসেন। নিয়ে যাবো মিটিং থেকে চলে গেছে। রিপোর্ট আছে না, রিপোর্ট আপনি রিপোর্টটা নিয়ে আসবেন। আপনার ল্যাবের পার্সন, ল্যাবের এক্সপার্ট পার্সন একদম 24 ঘন্টা থাকতে হবে। ওই পাশে একদম স্যার মেয়ে আছে। আরে ওরা কিচ্ছু জানে না ওগুলো, বুঝছেন? আমার কথা হলো এখানকার নিজস্ব এদের ইয়ে নাই, ইয়ে নাই, টেকনিক্যাল পার্সন নাই, রিপোর্টটা কিভাবে দিল আর টেস্টটা করলোই বা কিভাবে? অদ্ভুত একটা বিষয় না? রিপোর্ট দেওয়া হয়ে গেছে, এদের লোকজন নাই, অথচ যে লোককে বলছে সে অ্যাপয়েন্টেড লোক না, সে কিছুদিন আগে আসছে, তার পেপারস নাই। দেখে আরো অন্যান্য রুমগুলো ইসিজি এক্সরে অন্যান্য রুমগুলো দেখি, আপনাদের অন্যান্য রুমগুলো একটু দেখো। আসেন, এটা আসতে হবে আপনাদের সাথে। এটা কি রুম? এটা ডক্টর বসে এটা আপনাদের কি রুম? আল্ট্রাসোনোগ্রাফি। এটা দেখুন। ইসিজি করা অবশ্যই এক্সপার্ট ইসিজি করে কে করে না, ইসিজি কে করে ভয়াবহ রকমের খারাপ হবে। না, সেই আয়াটাকে আমরা দেখতে যাবো কে কোন আয়া করে, আমরা জানি তো। আচ্ছা, আপনাদের মনে ইসিজি করে? হ্যাঁ বাবা, ইসিজি কে করো তোমরা? এদিকে দেখেন আমার হ্যাঁ, আপনি করেন? আপনি ইসিজি করেন? আপনার ডেজিগনেশন? আপনি যে ইসিজি করান, আপনার ওয়েবসাইট, আপনি ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছেন, কিন্তু আপনি ইসিজি করান। আপনার কি ইয়ে আছে, কোনো পেপারস আছে? কোথা থেকে পড়াশোনা করেছেন? আমি হচ্ছে ক্লাস 4 ইন্টার পাস করছি, ঘরে পেয়েছি আমরা চয়েস দিয়েছি কলেজে। ও, তার মানে আপনার কোনো মানে এই যে বিভিন্ন যে নার্সিং ইনস্টিটিউট কিংবা ডিপ্লোমা এই ধরনের কোনো আপনার পড়াশোনা নেই, এই ধরনের কোনো পড়াশোনা নেই। তাহলে আপনি ইসিজির পয়েন্টগুলো আপনি কীভাবে বুঝবেন? আপনি ইসিজি করেন, মানুষের বডির তো বিভিন্ন পয়েন্টে ইয়ে দিতে হয়, আপনি কীভাবে বুঝবেন? আপনাকে যে ইসিজিটা করাইবে ডাক্তার রিকোয়ার করে, কোন ডাক্তার বসে এখানে? আপনি কোন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট? ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট বললেন যে কার অ্যাসিস্ট্যান্ট? মানে আপনি কাকে অ্যাসিস্ট করেন? মানে ডাক্তার বলতে কি বসে? আচ্ছা, উনি ওনার নাম দেখলাম, ওনাকে আপনি অ্যাসিস্ট করেন, আপনি কি ইসিজি করাতে পারেন বলেন তো? হ্যাঁ, কীভাবে পারেন? আপনার পেপারস আছে, কোনো অভিজ্ঞতা আছে? না না, বলো যে তুমি অথরাইজড আইনত পারেন না।
বলেন না। আইন দেখবো। কতভাবে আপনি পারেন না। মানে দেখেন আপনি আপনি দেখে দেখে শিখান, ঠিক আছে? কিন্তু আপনি যদি পড়াতে পারেন না, এটা চরম একটা অপমান। ইসিজির একটা রিপোর্ট দেখান তো আমাদের। রিপোর্ট দিতে হবে। রিপোর্ট দেখতে আর পাবেন। দেখতে হবে। আর কি সবাই করে সে পারে না। আপনি কি করেন? আচ্ছা, কে নিয়ে আসছে হাসপাতাল থেকে? কোন কে নিয়ে আসছে? কারা কোন আপনাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে আসছে? এটা হাসপাতালের লোক এগুলো। কে নিয়ে আসছে আপনাকে? উনি তো বাইরে চলে গেল, কোথায় আসছে, তাই না? দেখেন হ্যাঁ? কাগজটা নিয়ে আপনি হাসপাতালে দেখিয়েছেন, দেখার পর আপনাকে মেয়েটা স্কুলে দিয়ে আর বিএস তো ওখানে হবে, ওখানে তো 300 টাকা দিয়ে করতে হবে। আর এখানে করতে গেলে তো আপনার এখানে 800 টাকা নেবে। কত টাকা এখানে আসছেন কেন? 350 টাকা। মেডিকেলে দেখাইছে আর আপনাকে এখানে নিয়ে আসছে। আপনার কালকে আসলে তো সমস্যা হতো না, হতো কি? কালকে বলতে রিপোর্টটা দিতে একটু দেরি হবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো ব্যাপার না, কিন্তু হাসপাতালে বাড়ি কম। কোথায়? বাড়ি কোথায়? বলছিলাম না তো মোটা করে। আচ্ছা, যাই হোক, ওনার report হিন্দুস্তান। এতগুলো টেস্ট আপনাকে নিয়ে আসলো নাকি? এই দৃষ্ট দ্বারা কে দেখালো? আপনাকে নিয়ে আসবো। এই এনাদের কে নিয়ে আসছে বলেন? বাইরে চলে গেছে এই আপনাদের আপনারা যদি ডিলে করেন, আমরা আপনাদের যারা এটা বন্ধ এখানে করে নিয়ে দেব। আসছে, ওনাদের কেন নিয়ে আসছে বলেন? আপনাকে নিয়ে আসবো। হাসপাতালে দিয়ে ওনাদের এখানে নিয়ে আসা হয়েছে। হাসপাতাল থেকে কেন নিয়ে আসছে বলেন? আপনারা দাঁড়া ঠিক করছেন? দালাল তো ঠিক করা আছে। প্রতিষ্ঠান বন্ধ করে দেবো। হ্যাঁ না ভালোভাবে বলেন না প্রতিষ্ঠানে। এই ছবি তুলে নাও। এসব তুলে নিয়ে ছবি তুলে নাও। এই আপা দেখি আপনার এটা দেখেন হচ্ছে। আপনার ওই যে হাসপাতালে দিয়ে দেন রিসিপ্টটা। আর এখানে নীল কাগজ বলি থেকে ভাই তালা ব্যাগ রেডি করেন। দাদা আছে নিয়ে ব্যাগ করে আপনারা বন্ধ করে দেবো প্রতিষ্ঠান। টোটাল 500 আবার ডিসকাউন্ট দেখা যায় 150। না দেখি এটা ছবি তুলে নাও। এটা ছবি তুলে নাও। আমি তো কাগজটা নিয়ে আমি দেখার জন্য নিয়ে আমাকে এদিকে নিয়ে আসি এদিকে নিয়ে এদিকে লোকের কথা বলতে বাইরে চলে আসে তারপর আমরা এই খালি করে ওখানে দেখি আছে আর নিয়ে আসবো। হাসপাতালে আছে। হাসপাতালে আমাকে বারবার জিজ্ঞাসা করে ওখানেই হয়। এখানে কেন আসতে হবে এই সব সামান্য রিপোর্টের জন্য? আমরা তো প্রথম আছি আর বিএস হলো ডায়াবেটিস পরীক্ষা, ক্রিয়েটিন আপনার হার্ট কিডনি ঠিক আছে না সেটা পরীক্ষা। এটা বলুন না, ওই এই দিদি না। আপনাকে কোথায় কোথায় দিছে? রিসিপ্টটা নিয়ে আর এখন তো মানে খোলা, এখন তো বিকাল না যে বন্ধ হয়ে গেছে। টাকা আপনার তো মনে আপনার করেন টোটাল আপনি ইচ্ছা করে আপনার দুধ কাটায় নিয়ে আসেন। আচ্ছা আমার এটা দেখাইছে 650 টাকা লেস মানে মানে আর মানুষকে ভোগা দেওয়ার রাস্তা থাকে। একটা টোটাল ফিগার ধরা দিছে, ধরানোর পরে কিছু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে যে আমরা এখানে কম রেট। এই ম্যানেজার কই? আপনি তো আসেন, আপনার রুমে আসেন। আপনাদের এখানে অনেক অ্যাডমিট 20 কয়টা? এটা দিয়ে হ্যাঁ? অর্ধেক 50% ডিসকাউন্ট। এটা কম করে। আপনারা রুগী কালেক্ট কি নাম আপনার? দিয়ে আসেন। যারা এখানকার যারা রুগী আমরা আছে ছোট থেকে সম্পূর্ণ দিয়ে আসেন। এখন কি হচ্ছে, আপনাদের এখানে যে অ্যাম্বুলেন্সগুলো আপনাদের এখন আপনাদের কি আগে বোঝাতে হবে আমার? আপনারা কি হাসপাতাল থেকে পেশেন্ট নিয়ে আসতে পারেন? তারা কি করে? কখনোই তো পারেন না। এর আগে তো এটা নিয়ে অনেক রিপোর্ট হলো, অনেক নিউজ হলো। হাসপাতালেই যেখানে গভর্নমেন্ট মানুষকে ব্যবস্থা করে দিচ্ছে, সেখানে সরকার কেন এই কাজ করলেন? কেন? তারপর হচ্ছে আপনারা কি করে এসএসসি করান? যাকে আপনারা টেকনিশিয়ান হিসেবে টেকনোলজিস্ট হিসেবে রেখেছেন, তার তো অ্যাপয়েন্টমেন্টই নাই। এটা মানে কাজ করছে। তাহলে তাকে দিয়ে আপনাদের কি পরীক্ষা নিরীক্ষা হবে? কোনো পরীক্ষা রিপোর্ট তো সঠিক আসবে না। আসবে কি? আপনারা এগুলো কি শুরু করেছেন বলেন? আমরা আপনাদেরকে হাসপাতালটা বন্ধ করে দেবো ডায়াগনস্টিক সেন্টারটা? আমরা কিন্তু সর্বোচ্চ জরিমানা করতে পারি আপনাদের এই অ্যানোমালিজের জন্য। আর রিপোর্ট করলে এরশাদ? সেটা আপনি মানেন না। যেমন একটা রিপোর্ট রোগী পাবে, একটা রিপোর্ট আপনাদের কাছে থাকবে। যেটা যে কোনো সময় যে কোনো না
না, এখানে দিনাজপুরে অনেক নার্সিং ইনস্টিটিউট আছে, অনেক এই যে এগুলোর হচ্ছে আপনার কি জানি আছে ডিপ্লোমা করার জন্য। হ্যাঁ হ্যাঁ, অনেক প্রতিষ্ঠান আছে। আপনারা সেই সব প্রতিষ্ঠানের অথরাইজ পার্সনকে না নিয়ে আপনারা এইসব আনকরা লোকজনকে দিয়ে কাজ চালালে কি রিপোর্ট সঠিক আসবে? আমাদের দেশের সমস্যা হচ্ছে যে ডায়াগনোসিস সিস্টেমটা ঠিক হওয়ার জন্য আমাদের ট্রিটমেন্টটা ভালো হয় না। আমাদের কিন্তু যে ডাক্তাররা গিয়ে অদক্ষ তা নয়, এই আপনাদের রোগ নির্ণয় সিস্টেমটাই সমস্যা। আপনারা তো কোনো অথরাইজড পার্সন রাখেন নাই। আপনারা যাকে রাখবেন ল্যাবের দায়িত্বে সে তো টেকনিক্যাল পার্সন হবে, তার নাই কেন? কোনো পেপারস আপনারা রেখেছেন, তার নিয়োগের পত্র নাই, বললেন কিছুদিন আগে নিয়োগ দিয়েছেন। এটা তো আপনাদের তো এটা ল্যাবটা আলাদা দেওয়াই ঠিক না, এটা আমরা সিলকালা করে দিই। তাহলে আপনারা যদি আইনের সিস্টেম মেনে কিংবা যে ক্রাইটেরিয়াগুলো আছে একটা ডায়াগনস্টিক সেন্টার চালাতে, সেগুলো মেনে যদি ব্যবসা করতে পারেন করবেন, আদারওয়াইজ এই ব্যবসা বন্ধ করতে হবে। আপনাদের কি লাইসেন্স আছে রিনিউ করা ডায়াগনস্টিক সেন্টারে? দেয়া আছে। এটা 23-24 জন্য দেয়া আছে না 22-23 জন্য দেয়া আছে? রিনিউ করা ছিল। না না পারবে না। হ্যাঁ, আপনারা এখানে যাদেরকে অ্যাপয়েন্ট করেন তারা কেউ টেকনিক্যাল পারসন না, তাহলে কিভাবে একটা ডায়াগনস্টিক সেন্টার চালান? এগুলো তো সব নিয়োগপত্র সংক্রান্ত, এখানে পেপারস নাই। এটা দেখো, ওটা দেখো, ওটা মারা যাবে না। আমাদের কোনো জানি না। আপনার নাম কি? আপনি ম্যানেজার? আর জরিমানা করে কে দেবে? আপনি ম্যানেজার? হয়েছে আপনার নাম কি? অ্যাপ্লিকেশন নিয়ে 23-24 আপনারা অ্যাপ্লিকেশন করেছেন? ফাইল পাই না। ছবি লাগবে যেটা আমার সাইড থেকে না ছবি কাম আপনার মোবাইল নাম্বার কোনটাই? বলেন তো মোবাইল। আচ্ছা, এখানে আপনারা প্যাথোলজিস্ট নাম দিয়েছেন, প্যাথোলজিস্ট কে এমডি নুর আলম, উনি কই? উনি আজকে এখন নাই। আজকে এখন নাই বলতে সঠিক তথ্য দেন। এটা আবার বই দিয়েছেন কেন? উনি কে? নুর আলম কে? উনি একজন ডাক্তার। উনি ডাক্তার। আর কাগজ দিয়েছে? হ্যাঁ, আচ্ছা, টেকনোলজিস্ট আসিফ জামান কই? উনি ওনার রাজশাহী পপুলারে জব পেয়েছে, উনি চলে গেছে। তার নাম দিয়ে তো আবার আপনার অ্যাপ্লাই যখন করেছেন। আমরা অ্যাপ্লাই করেছিলাম তখন আমাদের ছিল। তার মানে এখন আপনার কেউ নাই। এখন আমাদের আছে, নতুন নিয়োগ করা হয়েছে। নিয়ে আপনার তার নিয়োগপত্র তো নাই। মেরা কোটা আসলে মিস্টেক হয়েছিল। এটা তো আমার মানব না। রিপোর্ট লাগবে তো সে অথেন্টিক পার্সন কিনা, তার পড়াশোনা কোথা থেকে? আপনার কাগজপত্রে অ্যাকসেপ্ট লাগবে। সেটা কাগজগুলো আনতে বলবো, দেখতে বলবো। তা আপনারা নিয়োগ দিয়েছেন, নিয়োগপত্র রাখেন, এটাকে আমরা এখন তাকে আনতে বলবো? এটা আসলে আমাদের এটা তো আপনার প্রতিষ্ঠানে রাখতে হবে। সে কোথা থেকে পড়াশোনা করছে জানেন? এটাও জানেন না। তার মানে তো তার তো সে তো আসলে টোটালি কোনো মানুষ না, অথেন্টিক না। অন্যান্য শিল্পীরা এটাকে রিসেপশনিস্ট। রিসেপশনে, শুধু থাকতে হবে। আর তারপরে আফিনুল আলম একটা ডিপ্লোমা, কোথা থেকে ডিপ্লোমা করছে সে? কই সে? ম্যাডাম ডেভিডি চলে গেছে। মানে যাদের ছিল আপনাদের তারা নাই, তাহলে আপনারা এটা কিভাবে চালাচ্ছেন? আমরা ভাবনা করব। টেস্টগুলো তো সেই নতুন ছেলেটাই করছে, ঠিক কিনা? সে তো এখনো অথরাইজড পার্সন না, তাহলে আমরা তাকে করছি সবাই
নাম কি? অবিনাশ অবিনাশ। আমাদের আরেকজন আসে ওই জীবন মুখার্জি কিন্তু- সেকেন্ড শিফটে আসে আচ্ছা দাঁড়ান, আপনার আপনাদের দেখো টেস্ট হচ্ছে টেস্টের ওগুলো তো অবিনাশ নাম নয়, হ্যাঁ অবিনাশ না তো, ওটা তো অন্য নাম। না অবিনাশ দেওয়া আছে আরে এখন যে টেস্টগুলো হচ্ছে সেটা কার করতে সেই ছেলেটা করছে। তো আমরা সবাইকে দেখবো বাইরে বসে আমরা যদি এর আগে বিভিন্ন আপনার ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক আমরা সেগুলোতে গিয়েছি এগুলো তো আপনারা জানছেন যে অভিযানগুলো হয় তারপর আপনারা সতর্ক আইনকে বিধান বলে জানতে চলবে হ্যাঁ আমরা তো অভিযান করছি এমন নয় যে আপনাদের সেক্টর আমরা টাচ করি না ভাই আর যাকে অ্যাপয়েন্ট করেছেন তার পেপার থাকবে সে এডুকেটেড হবে সেই লোক তো আপনার এই পরীক্ষা চালাতে পারবে না আল্ট্রাসাউন্ড কি করছেন? অভিজ্ঞতা থেকে আপনি ইসিজি বাড়াতে পারবেন আচ্ছা, এই যে আল্ট্রাসাউন্ড কি করছেন? আমি দেখি ঠাকুর বলেন, জি জি ঠাকুর বলছে। উনি আগে স্বাক্ষর করে দিয়েছে পরে সিনেমা আসছে এই রিপোর্ট এগুলোতে আমরা অন্যান্য দেখতেছি এটা ভুল হয়েছে। আপনার যে ডাক্তারের কাছে গেছে ওই ডাক্তার বলছে যে কি সমস্যাটা, ওই সমস্যাটা উন্নত হয়েছে। হ্যাঁ, ও রিপোর্টই ভুল এই যে এই যে না এই রিপোর্টটা ডাক্তারের কাছে নিয়ে গেছে। আচ্ছা আপনার আলট্রাসোনোগ্রাফিটা কি করিয়েছিল এখানে করছিলাম কাল তারপর ছিল না ওনার নাম করছিলাম ডাক্তার করেছিলেন ওই ডাক্তার ছিলেন না, তখন ছিলেন ডাক্তার কি করেছিল ভুল মানে ভুল রিপোর্ট দিয়েছে ভুল বলতে কি যেই যেটা সাজেশন ছিল সেটা করে না মানে কতটুকু ময়লা আছে এইটা কি পাচ্ছে না সমস্যাটা কত পরিমাণ এইটা ময়লাটা কতটুকু আছে আর কি এইটা জানবে এটা যেমন কোথায় কিন্তু আলট্রাসোনোগ্রাফি করতে চাই এক্সরে করতে এই যে কি ডাক্তার করছে ডাক্তার করে আর ওনার যে ভুলটা হয়েছে এখন বিষয় হচ্ছে এই সমাধানের দায়িত্ব আপনাদের এর জন্য আপনারা আলাদা চার্জ করতে পারবেন ওনাকে আবার একটা ইয়ে করবেন ডাক্তার আজকে বসবেন হ্যাঁ এদিকে আসেন, এদিকে আসেন। এই তো। ওগুলো আমাদের ওরা দিছিল ওগুলো হাসপাতাল থেকে পেশেন্ট আপনারা কিভাবে নিয়ে আসেন আপনারা কোন দাবা দিয়েছে লোক আছে করে দিয়ে আচ্ছা দিয়েছে। এটা আপনার নাম? না না সিরাম আইডি আর এক্সরে করতে এটা হচ্ছে আসলে আমাদের কাছে তো ফার্স্ট আসলো রিপোর্ট হয়েছে? হ্যাঁ, উনিও আসতেন না আমরা আসতে আসতাম মানে এটা হচ্ছে স্যারকে অঙ্গন স্যার আসতে যতক্ষণ লাগবে সেই অনুযায়ী এটা ওই যে ডাক্তারের কাছে গেছে ওই ডাক্তার বলছে যে সমস্যাটা আবার আচ্ছা ওটা করে দিব ঠিক আছে এটা করে দিন এটা হচ্ছে আপনি বসেন আপনাকে আপনার কাজ করুন এখন কি হচ্ছে আপনাদের যে অ্যানিমেল এগুলো কি পাওয়া কথা ছিল এটা ভূত অধিকার সংখ্যানের টোটালি ধরে 50 টাকা জরিমানা আছে আপনার বসেন। হ্যাঁ, সেই সাথে যে কর্তব্যের অবহেলা আসলে হ্যাঁ আমরা আপনি হাসছেন আমরা যে হতাশ। ধরায় যদি জরিমানা করি তাহলে তো আপনাকে 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে কারণ যে লোককে দিয়ে আপনার ল্যাবে রেখেছেন সে তো অত টাকা খরচ করেই না আরো ধারে দিতে হবে কিন্তু রিপোর্ট ভুল করলো এভাবে চালাতে পারবেন না এই প্রতিষ্ঠানে এদের শেয়ারে আছে এটা এখন আমরা আজকে হয়তো আপনাদের একটা ওয়ার্নিং জরিমানা করছি এরপরে আমরা যখন এসে একই সমস্যা পাবো যদি একই ধরনের সমস্যা পাই আপনারা যদি এর মধ্যে সংশোধনী না নিয়ে আসেন তাহলে আমরা এটা আপনাদের টোটালি সিলগালা করে দেবো বুঝতে পারছেন ইসিজি করাটা অবশ্যই তাকে টেকনিক্যাল পারসন হতে হবে একটা সাধারণ মানুষ ডাক্তারকে অ্যাসিস্ট করতে করতে সে কখনো ইসিজি এক্সপার্ট হয়ে যায় বুঝতে পারছেন আপনাদের এত অ্যানোমিলিয়াস আপনাদেরকে সতর্ক করে আমরা 45,000 থেকে 30,000 টাকা জরিমানা করব জরিমানার টাকাটা এখন এই গাড়ি কোনো সিল আছে না এখনই না সিলটা দিয়ে নিয়ে এসেন।